পড়াশোনা অবহেলা স্পষ্ট আমরা দেখতেছি, পড়াশোনা অবহেলা এখনো পর্যন্ত কোনো ফরেনসিক টিম আসে নাই। পিবিআই জ্যামে আটকে আছে। সবচেয়ে মজার বিষয়টা শুনেন, পিবিআই হচ্ছে জ্যামে আটকে আছে। আরে হাউ মাচ রিডিকুলাস ই হ্যাভ পাশে এমন একটা ছেলে ছিল যে সে এখনো পর্যন্ত কারো চুল ছিঁড়া বা চুল দিয়ে টান দেওয়ার মতো ছেলে ছিল না। সে এত ভালো একটা ছেলে ছিল, এমন না যে সে মারা গেছে যার কারণে এখন সবাই আমরা ভালো মানুষ বানাইতেছি, এরকম না। বাস্তবত একটা ভালো ছেলে ছিল, কারোর সাথে তার কোনো ঝামেলা ছিল না। আমরা এই জায়গায় তার এই ঘটনা শুনে আমার হাত পা কাঁপতেছিল। আমরা ইনস্ট্যান্ট সাথে সাথে এখানে চলে আসছি। এই ছেলের মতো ছেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত কোনো কিছুতে সে এখনো পর্যন্ত খারাপ কোনো কিছু বলেন বা রাজনৈতিকভাবে সে কোনো খারাপ জিনিসে বা মারামারিতে জড়িত কোনো কিছুতে তার কোনো এভিডেন্স নেই। বিষয় হচ্ছে যে যেই দুজন দৌড়ে ভাই আমি বলি যখন সাম্য হত্যাটা ঘটলো ছাত্রীর সাথে তাদের কারোর কোনো সম্পর্ক আছে কিনা ভাই আমরা এই ব্যাপারে এখনো পর্যন্ত কোনো সলিড ইনফরমেশন পাই না। এই মিস ইনফরমেশন দিলে আপনারাও ভুল নিউজ করবেন, এটা খারাপ দেখাবে। ভাই একটা কথা বলি, জাস্ট একটা উদাহরণ দিয়ে রাখি। যখন সাম্য হত্যাকাণ্ডটা ঘটলো, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য, আমার নামও সাম্য, ও সবার আগে আমাকে ফোন দিচ্ছে, মানে আমার সংগঠনে কেউ ফোন দেওয়ার আগে ও আমাকে ফোন দিচ্ছে যে সাম্য তুই সেফ আছিস। মানে এটা কি হচ্ছে, সাম্য নামে অন্য, মানে তুই সাম্য নাকি অন্য কোনো সাম্য। সো ওর মানে অন্যদের প্রতি কেয়ারিংটা এই লেভেলে ছিল, যেহেতু আমার নামেরই একজন মানে হতাহত হয়েছিল, ওর সাথে সাথে আমাকে ফোন দিচ্ছে যে সাম্য তুই ঠিক আছিস। আমাদের বিচার ছাড়া আমাদের ক্যাপিটাল পানিশমেন্ট হয়। আমরা জানি যতটুকু যে এই ফ্যামিলিতে প্রত্যেকটা ফ্লোরে সবাই আত্মীয় স্বজনরা, এবং একটা সিঙ্গেল ম্যান যেহেতু দরজা খুলে নাই, দ্যাট মিন্স ওরা জানে এবং কানেক্টেড। এটা বিল্ডিং সম্বন্ধে 5 বা 6 তলা হবে, পুরোটাই মোটামুটি আত্মীয় স্বজনের। তো এখনো পর্যন্ত ওরা কেউ দরজা খুলে নাই, এবং একটা দরজা ধাক্কা ঘটনা হওয়ার পরেও, পুলিশ আসার পরেও অনেকে আমাদের বন্ধুরা দরজা খোলার ট্রাই করছে, অনেক ধাক্কা দিছে, দরজা ভিতর থেকে খুলে নেই। যে মেয়েটা 5 তলায় থাকে, তারা 5 তলায় থাকে, আর তার লাশ 3 তলা না 5 তলা থাকে। সে 3 তলায় লাশটা পাওয়া গেছে তার, এবং দরজার ভিতরে 3 তলার দরজার ভিতরে রক্ত ছিল, রক্ত পড়া ছিল, এবং ব্লাড এভিডেন্স নষ্ট করার জন্য কাপড় দিয়ে মুছার ট্রেস, এগুলো অনেক কিছু আমরা দেখছি। এটা একদম স্পষ্ট, এর বিচার যত দ্রুত সম্ভব দিতে হবে, নাহলে আমরা এই জায়গায় থাকবো না। আচ্ছা হ্যাঁ, লাইফ